মতো মনে হয় যেন গলে যায়। এবার আমি একটু খেয়ে দেখাই, আমি একটু এবার খেয়ে দেখাই, ঠিক আছে? ওয়াও, মনে হচ্ছে মধু। এটা ভাইরাল হয়েছে না, মধু মধু রসমালাই রসমালাই। আসলে তরমুজরা না, বলা উচিত ছিল এইটারে, এটা ভুল বলছে। মুখের মধ্যে দিলে এটা রসুন যেভাবে গলে যায় মুখের মতো, এরকম টেস্টি হতে পারে। ছবি না আসলে ছোলা ভাই মুড়ি না খেলে এটা আপনারা বুঝবেন না। আসসালামু আলাইকুম সিরাজ মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আজকে আছেন? আপনার কাছে কি কি খাবার আছে? আমার কাছে সব সময় থাকে ছোলা, ঝালমুড়ি, আচ্ছা ঘুগনি, চুইঝাল, রসুন, 5টা আইটেম আছে। আচ্ছা, তো ঘুগনিটা কি আপনি নতুন সংযোজন করেছেন? এই নতুন মানে বছর 2 হয়েছে। বছর 2 হয়েছে। তাহলে আপনি কত বছর ধরে মামা এখানে বেচা কিনা করেন? আমি 15 বছর চলতেছি। 15 বছর ধরে আপনি এখানে? জি। আচ্ছা, তো আমি শুনেছি এবং আমি নিজে দেখেছিও অনেক দূর দূরান্ত থেকে আপনার এখানে কাস্টমাররা বা আপনার যে ক্রেতা যারা আছে তারা এখানে আসে। তো আপনার এখানে কোন কোন অঞ্চলের মানুষ বেশি আছে? আসে সব জায়গাতে কম বেশি আসে, যেরকম রামপাল, ফয়লা, মোংলা, বাগেরহাট, তারপর আপনার খুলনা, গোপালগঞ্জ থেকে আসে। আচ্ছা, এছাড়াও বাংলাদেশের অন্য অন্য প্রান্ত থেকেও কিন্তু আসে মামা, কম নাকি? বেশি আসে। আপনি এমন কি করেন খাবারে যার জন্য মানুষ এত দূর দূরান্ত থেকে আসে এবং এত সুন্দর সুন্দর রিভিউ দেয়? বিশেষ করে আপনার রসুন চুইটা, তারপর আপনার মুড়িটা, ছোলাটা, ঘুগনির নতুন সংযোজন করেছেন, তো এমন কি করেন, কি কি মশলা ইউজ করেন, এটা কি বলা যাবে মামা? অবশ্যই বলা যাবে, যাবে না? বলেন না আমাকে শুনি। এছাড়া নিজে বাজার করি, নিজে হাতে বাজার করি, নিজে রান্না করি, নিজেই বিক্রি করি। আমার এর ভিতরে আসলে আপনার খুব দামি দামি মশলা দিয়ে, খুব ভালো ভালো মশলা দিয়ে আমি এগুলো রান্না করি। আচ্ছা, এটা চুইঝাল আছে, খুলনার চুইঝাল বা বাগেরহাটের চুইঝাল আর রসুন। হ্যাঁ, রসুন। আচ্ছা, আমি এটা রান্না করেছিল ভালো ভালো মশলা দিয়ে, আমার রসুনটা কিন্তু এশিয়ার বিখ্যাত। রসুন লবঙ্গ, করেন, আমার রসুনটা জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাবাব চিনি দিয়ে আমি সব ভালো ভালো বিরিয়ানির মশলা দিয়ে রান্না করেন। জি। আচ্ছা মামা, কয়টা আপনার এখানে সব থেকে কোন খাবারটা ভালো চলে, কাস্টমারের রিকোয়ারমেন্ট বেশি? সবচেয়ে বেশি চলে আসলে আমার ঝালমুড়িটা। আচ্ছা আচ্ছা, এখানে যে ছোলা দিয়েছেন এখানে কয় টাকা? 20 টাকা। 20 টাকা। এখানে তাহলে ছোলা আছে, চুই ঝাল আছে আর রসুন আছে। প্যাকেজ 20 টাকা। প্যাকেজ 20 টাকা। আর মুড়ি কত সর্বনিম্ন কয় টাকা বিক্রি করেন? 20 টাকা। 20 টাকা। আগে 10 টাকা করে বিক্রি করতেন, বাট রিসেন্টলি 20 টাকা করে শুরু করেছেন। আর ঘুগনিও কোন হিসেবে বিক্রি করেন? 20 টাকা। একটু ঝালমুড়ি আমরা বানানোটা দেখেন, আমরা কি কি দিয়েছেন এটার মধ্যে? এর মধ্যে সব মশলা টসলা দিছি। আচ্ছা, তারপরে ছোলা দিছি, লবণ, শসা, কাঁচামরিচ দিয়েছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার আপনার দোকান কখন থেকে কখন খোলা থাকে এবং লোকেশনটা কোথায়, এটা একটু বলে দেন তো মামা। আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ থেকে রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। লোকেশন আছে ফকিরহাট, ডাক বাংলার মোড়, বাগেরহাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো দিবা, একটা দিবা। আপনি 15 বছর ধরে এখানে এই ভ্যানের উপরেই আপনি বেচা কেনা করতেছেন। ভবিষ্যতে আপনার কি প্ল্যান আছে? এখানে কি একটা রেস্টুরেন্ট দিবেন, দিবেন, বা আর কি প্ল্যান স্যার? প্ল্যানটা একটু শুনতে চাই মামা। এইভাবে তো বিক্রি করতেছে, আল্লাহ এইভাবে চালায় নিচ্ছে। যাক, 20 টাকা করে যদি আল্লাহ পাক কোনদিন কপালে লেখে তো হবে। আচ্ছা, আপনি নিজেই রান্না করতেছেন, নিজেই বিক্রি করতেছেন। আপনার বাই এনি চান্স আপনি কোনো একটা কাজে কোথাও চলে গেলেন বা আপনার কোনো একটা সমস্যা হলো, তো আপনার অল্টারনেটিভ কেউ আছে যে এই যে কাস্টমার যে চাহিদাটা বা এই খাবারটা তারা প্রোভাইড করতে পারবে? এই যে নিজের ছেলেরা শিখেছি। এখানে কিন্তু অনেক পরিমাণ মানে ক্রেতা কিন্তু বা কাস্টমার কিন্তু আছে। হ্যাঁ, এই যে দেখে বলেন ভাই। আমরা ঢাকায় থাকি, বাড়ি আসলে চলে আসি এখানে ঝালমুড়ি খাতে। ঝালমুড়ি খাওয়ার টানে চলে আসেন। চলে আসি। আপনি কত বছর ধরে এখানে আসেন খেতে? এখানে এই যে 2 বছর ধরে আমি আসি। ঢাকা থেকে বাড়ি আসলি আমি এখানে আপনার বাড়ি আসি। কোথায় ভাই? বাড়ি কুড়ামারা। আচ্ছা, পোড়ামারা। আপনি শুধুমাত্র পোড়ামার থেকে এই মুড়ির টানে বা ঝালমুড়ি কিংবা ছোলা খাওয়ার জন্য চলে আসছেন? ভাই, এই যে রসুনটা ইউজ করা হয়েছে বা দিয়েছে, তারপর চুইঝালটা দিয়েছে, স্পেশালি এই টেস্টটা কি কেমন আমাকে এটা জানান। বিশেষ করে এইটাই টেস্ট। এটাই বেশি টেস্ট হয় ভাই, দুটো ঘুগনি শুধু। তো এখানে যদি আমরা কাস্টমার আরো দেখি, এই পাশে কিন্তু কাস্টমার আছে, এরা কেউ কিন্তু এখানে স্থানীয় না, ঠিক আছে? আবার অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আমরা যদি আর আরেকজনের মাসুলটা সাথে ছোট কেন? বড়টা দিবা। ঠিক আছে, তোমার নাম কি? জোনাই। তুমি কোথা থেকে আসছো? তুমি হচ্ছে তোমার আব্বুর সাথে আসছো? যাক, এই খুদ একজন ক্রেতা এই মুড়ি টানে আসছে। আপনি নাও, প্রায় 15 কিলোমিটার 30 মিনিট ধরে বাইক চালায় তো আসলাম না। এই যে ছোলাটা প্রথমে দিয়েছে, এটাকে খেয়ে দেখি যে টেস্ট আসলে কেমন। রিয়াজুল ভাই, টেস্ট করো তো কেমন। আগে তিনটে কিন্তু আসলে সুন্দর না? সুন্দর। রিয়াজুল ভাই, মাঝে মধ্যে এখানে খেতে আসো। তোমার কাছে বেশি কোনটা বেশি ভালো লাগে, ছোলা নাকি মুড়ি নাকি রসুন নাকি সবগুলোই? আমি আমার ফ্রেন্ড প্রায় এখানে আসি, এখানে মুড়িটা বেশিরভাগ ভালো লাগে। আচ্ছা, আর এখানে রসুনটাও বেশ খুবই টেস্টি। আচ্ছা। তুমি তো মনে হয় আগে অনেকবার আসছো। আমি তো যখন ঢাকায় থাকি
মাঝে মধ্যে শুনি তুমি কই, তুমি বগিরহাট, তাই না? তাই প্রতি মাসেই না হলেও প্রতি মাসের শেষে এক করে আসা হয় এখানে। আচ্ছা। এই মুড়িটার টানে শুধু। মুড়িটা, রসগোল্লাটা, হ্যাঁ। চুইঝালটাও কিন্তু বেশ সুন্দর হবে। তুমি এই রসুন খেয়ে আমার বলতে কেমন হয়েছে? তুমি খাওয়ার পর আমি খাবো। হ্যাঁ, খাও। হ্যাঁ, রসুনটা মুখের মতো সুন্দর। মনে হয় যেন গলে যায়। এবার আমি একটু খেয়ে দেখাই, আমি একটু এবার খেয়ে দেখাই, ঠিক আছে? Wow! মনে হচ্ছে মধু। এটা ভাইরাল হয়েছে না, মধু মধু রসমালাই রসমালাই। আসলে তরমুজরা না, বলা উচিত ছিল এইটারে, ওই তো ভুল বলছে। মুখের মধ্যে দিলে এটা রসুন যেভাবে গলে যায় মুখের মতো, তাতে এরকম টেস্টি হতে পারে। বগিরহাট না আসলে এই ছোলা ভাই মুড়ি না খেলে এটা আপনারা বুঝবেন না। এক্সট্রিমলি টেস্টি। রসুন দিয়েছে, চুইঝাল দিয়েছে। আমার কাছে ছোটো একটা চুইঝাল পড়েছে, বাট টেস্টটা কিন্তু আসলে আমি জীবনে অনেক চুইঝাল খেয়েছি, যেহেতু আমি বাগেরহাট খুলনার এলাকার লোক। মাংস হইলেই বা মাংস রান্না হইলে আমার চুইঝালটা খাই, এই চুইঝাল। এরকম চুইঝাল, তুমি ভেরি ভেরি অনেস্ট, আমার লাইফে আমি খাইনি, ঠিক আছে? সো আপনারা খেতে চাইলে দ্রুত আপনার বাগেরহাট চলে আসেন। বাগেরহাটে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, পর্যটন কেন্দ্র আছে, সুন্দরবন, ষাটগুম্বজ মসজিদ, খানজা আলী মাজার, এছাড়াও বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো আপনারা পর্যটন পরিদর্শন করবেন। পাশাপাশি আপনারা এই কিছু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো কিন্তু টেস্ট করে দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.